হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম ইব্রাহিম, ইতারা ইব্রাহিম ন হয়, খ্রিস্টান হলে কি হয় আব্রাহাম, কি হবে আব্রাহাম। জাকারিয়া আলাইহিস সালামের নাম এবার নবী কোরআনের মধ্যে আসছে কি জাকারিয়া। কোরআনের মধ্যে 25 জন নবীর নাম আসছে। কত নবীর নাম? 25 জন নবীর একবার নাম মুবারক আসছে। তো এই 25 জন নবীর মধ্যে বেশি করে ধরুন জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে জাকারিয়া এসে দেয়, খ্রিস্টান হদ্দে না, ইতিহাসের মধ্যে নাম আমরা বদলা দিয়াম, কি দিয়াম? জাকি। নাম কি দিয়াম? জাকি। আসলে জাকি হওয়ার নাম নাই, জাকারিয়া আসল নাম। এরপরে মরিয়াম আলাইহিস সালাম, জিবে ঈসা আলাইহিস সালামের আম্মা জান, মরিয়াম আলাইহিস সালামের নাম মরিয়াম। কোরআনের মধ্যে এসে কি মরিয়াম, ঈসা ইবনে মরিয়াম, ঈসা ইবনে মরিয়াম। কিন্তু এবার নাম খ্রিস্টান হলে বদলে রাখছে কি মারিয়া। নাম কি রেখে? মারিয়া। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বা জান, সুলাইমান আলাইহিস সালামের আব্বা জান দাউদ আলাইহিস সালাম, এবার নামও কোরআনের মধ্যে এসে দেয়, এটার নাম বদলে নিতে ডেভিড। নাম দিয়ে কি ডেভিড। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এবার নাম ওসমান। এবং তুর্কি খেলাফতের সালতানাত ওসমানিয়া, এর নাম ওসমান দেয়, এটার নাম বদলে কি অটোমন। নাম দিয়ে কি? তাহলে বোঝা যাচ্ছে দেখি একদিন আর আল্লাহ বলি রে ফরজ নয়, একদিন শিকর নাম দুনিয়ার চিহ্নম দে। আয় এত কক্সবাজার যাই, মাইল ফলক আছে, রাস্তা আছে, গেলাম। কিন্তু কক্সবাজার যাইয়ের যে আয় টিয়া হরজ করছম, টিয়া তা ফকরত নাই, আছে না? যে আয় যদি ব্যাংক ব্যালেন্স ঠিক থাকে ফারিতে হয়, তাহলে আয় কক্সবাজার যাই টিয়া হরজ করে পাইছম। ইয়ে ব্যাংক ব্যালেন্স হল কি অনর কোরআন হাদিসের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান হল অনর ব্যাংক ব্যালেন্স। আর দুনিয়ার জ্ঞান দিকে অনেক রাস্তা দেখায় বোধে মাইল ফলক। তো সুতরাং আজিয়া এই মাদ্রাসাত যারা কোরআন শিক্ষাদের, কোরআন শিক্ষা করেন, এটারা আসলেই একখান ফরজ হাজাদে করেন। সুবহানাল্লাহ। কেল করিবেন অন্য মনে করলে গোতালে কোন দেখেন আরা বুড়ো কি আরা কোরআন শরীফ পড়তে না নয়, অনেক গোগে ফরন কোরআন শরীফ লগিয়ন এবার অনেক গোগে ফরন প্রয়োজনে। ওই উজুর আর আগদি নুরিশা উজুরের কথা হই যে সকালের কোরআন তেলাওয়াত এখন নাই, আসলে বাস্তব। আর ফজর নামাজ পড়িয়ার আই দরবারে পাকের মধ্যে আইটাম বাড়িতে সকাল আটি আই এখন আটি সকাল আটি দেখতাম যে প্রত্যেকটা গরতুন গরতুন কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসত। এখন এই কীর্তি পারেননি, এখন আই দে ওয়াজের আওয়াজ, সুন্নি ওয়াজ থাকার ওয়াবি ওয়াজ হোক, বিভিন্ন ধরনের ওয়াজ আছে যার যে বিশ্বাস। কেউ সাদি সাহেবের ওয়াজদের, কেউ ওয়াবির ওয়াজদের, কেউ সুন্নির ওয়াজদের, কেউ নুরিশা বুজুর ওয়াজদের, আর যে ভালো সমস্যা নাই। কিন্তু ওয়াজের মধ্যে কোনো সোয়াব তো নাই। ফজরের নামাজ পরিবর্তন তুই ওয়াজ কেলে দিলা, টাইফের মধ্যে ওয়াজ কাছাড়ে দিলা, কোরআন তেলাওয়াত উনি লো সব আছে, ফুললো সব আছে। আজ এত না আরো সিস্টেম বদলা ফেলা হবে। আরা সকালে গুরুত্ব দিয়ে রে এটা যে সাত দোয়ান আছে, এর সাত দোয়ান আছে, দেখো দেখেন আছে টানের স্টুডেন্ট, তারা আমি অনুরোধ করছম সকালে অন্তত পক্ষে 1 ঘন্টা ওনারা বাইকের মধ্যে স্পিকার কোরআন তেলাওয়াত দেন। কি দিবেন? কোরআন তেলাওয়াত দিবেন। এর যেই দোয়ান আছে কোরআন তেলাওয়াত দেন, দেখবেন যে কোরআন তেলাওয়াতের উপর ছন্দ যে তাই যাবে কই ওনারা মন ইয়ান ভরে যাবে কই, অনেক ডিপ্রেশন আনো যাবে কই। সুবহানাল্লাহ। একদিন মাওলা আলী শের হতো মোসাল দিয়ে ইয়া আমিরুল মুমিনিন আলী, আয় খুবই চিন্তিত, আয় খুব চিন্তিত। আরে দুনিয়ায় একদম গিরিদুজ্জি দুনিয়ায় আরে এঙ্গর দুজ্জে দে আরে শারীরিকত্ব হজ্জয় এবং বিভিন্ন ধরনের টেনশন, তখন আরবি টেনশন না হইতো মানে আরা হইতে মানে চিন্তায় আরে একেবারে কি করে ফেলে গ্রাস করে ফেলে গিয়ে ইয়া আমিরুল মুমিনিন আলী অনেক আর হন আইয়া তো কেন মুক্ত হইম, আইয়া তো কেন মুক্ত হইম? আলী হদ তুই ফজর কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। ফজর কি করো? কোরআন তেলাওয়াত করো, তোর ডিপ্রেশন যাবে কই। তো কোরআন তেলাওয়াত এবং কোরআন এনেকান জিনিস জিয়ানোর মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। আবার অন্য গড়া গড়া না ফুরিবেন, বুঝি বুঝি ফুরিবেন। আল্লাহ হইদি অনার ফোয়ারও যদি অনেক কোরআন তেলাওয়াত ঠিক করে পারেন তাহলে তো ফুটতে কি করিব, ঠিক করিব। আর আরেকটা বিষয় অন্য নাই আজিয়া জানা দিন, যারা অনার বৃদ্ধ আসন, বয়স্ক আসন, এরা জানা তাইয়ের হবে দুজোর অন্তত পক্ষে দিনে 1 ঘন্টা হইলো আর 6 জন আসি জুন আরা ভালো মতো কোরআন গণ্য জানে অশুদ্ধ বিকেল আর তো শুদ্ধ নোয়ার
নসর মেবেন আত শুদ্ধ নোয়ার আয় আলি বাপ হইতে ব্যবহারি ফেলার তাপ হইতে তেভরি ফেলার আত শুদ্ধ অন্য নোয়ার তাই না জানি অনরা তো এটা আসন এটা আলিজিন্দার দইবেন আলিজিন্দারে বলে ভাই অনতুক আবেশ দন আর মসজিদ বাসা তো আর 5 জন মিলিয়ে অনতুর কোরআন তো শুদ্ধ করজুম না পারিবেন তাহলে শুদ্ধ করে ফেলবেন কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ করে ফরিতে পারেন তাহলে অনজীবন কান সেটেল ওখানে ব্যাংক অ্যাকাউন্ট করি ডিপোজিট করি সেটেল ন কোরআন এবং হাদিসের জ্ঞান যদি অনেক মাথার এক ফারন্দ হয় তাহলে অনেক সেটেল কিরকম আল্লাহ এখন দেখি তাহলে বলে ফরিদাতুন আল্লাহ খুললে মুসলিমও না ওয়াল মুসলিমাত আর আল্লাহ কি হয় জ্ঞানী বা আল্লাহর পক্ষ তো নাই এটা কোনো দুনিয়ার বন্দার জ্ঞান নয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম জ্ঞানের একমাত্র আল্লাহর পক্ষ এই জ্ঞান ইয়ান আল্লাহর দয়া আল্লাহর পক্ষ নাই আল্লাহর দান ইয়ে কোনো দুনিয়ার কোনো দান নয় এবং এই জ্ঞান কিয়ামতের আগত দিয়ে আল্লাহ তুল্য গজিব হল তাহলে জিয়ান নিবগই ইয়ে যতক্ষণ আছে কদর করুন যতক্ষণ আছে কদর করিবেন কারণ আজ এত চিন্তা করেছে ওনারা চিন্তা করেছে ওনারা তো যারা তোর বাচ্চা হইয়ে এখনো 4-5 বছর হইয়ে 4 বছর হইয়ে ওনারা নিয়োগ করিবেন দে আর ফর মাসাদ দিও নিয়োগ করিবেন মাসাদ দিও অনেক চিন্তা করছে আর পরে ডাক্তার বানাইম আর পর ইঞ্জিনিয়ার বানাইম ডাক্তার ইঞ্জিনিয়ার এখন বহুত আছে বুড়ি বুড়ি ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক সন না ইন্দি চেম্বার বহুত নাই 1000 চেম্বার আছে একটা ডাক্তারের হিসাব নাই আছে না রুগীরও হিসাব নাই ডাক্তার বললে আল্লাহ ডাক্তার বলুন না যেড়ে ডাক্তারি যেড়ে এমআরআই ব্যাক ফেল এরে আল্লাহর ডাক্তার শুরু সুবহানাল্লাহ চিন্তা করেছ বেয়ারাম হইয়ে ক্যান্সার বেয়ারাম হইয়ে ডাক্তার হদ দেখে আমরা আপনাকে ট্রিটমেন্ট করতে পারবো না কেমোথেরাপি শেষ আর 2 মাস আসো তুই বাকি 2 মাসে যা হওয়া না হাই বলো এবার হদ্দ বাজি আয় তো দুনিয়া ডাক্তার বেগুন দাহে বেরালাম আয় তো আর বেচতাম না তা আর জন হদ্দে ফারার প্রতি বেশি হদে এবার তুই দুনিয়া ডাক্তার শেষ একখানা আল্লাহর ডাক্তার তো বড় যাবি নে কত খড়ে কত কুদ্দে মালা সরা যেতে পারো কুদ্দে যাবি না কানা কত চলছো না তখন কুদ্দে যেতে গিয়ে যাইরা বাজে আর্জি দিয়ে বাজে এই মানুষের তো এই ক্যান্সার বেরাম এই ঘটনা বাজে হতে কেন কথা নি হয়তো চল দিতে পারিব তে তার তফিক অনুযায়ী কত পারিব হয়তো জোয়ারে দি চলো জোয়ারাইয়ারে কুড়িয়ে খা শেষ তার বেরামও ভালো হবে সুবহানাল্লাহ অনহন্দে আয় কেন ঘটনা কই আর